নমস্কার বন্ধুরা, 2025 সালটা তোমাদের সবার খুব ভালো কাটুক আর খুব আনন্দে কাটুক এই শুভকামনা নিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো দেখো আজকে সারাদিনটা ভালো মন্দ মিশিয়েই কিন্তু কেটেছে। আর সকালবেলায় যে প্রথমেই শুরু করেছি আমি ঘর ঝাড়ু দিয়ে। মেয়েরা সবে এখনও ঘুম থেকে উঠবো করছে। আর শীতের দিন তো স্কুল ওদের যেহেতু এখনও বন্ধ আছে, একটু দেরি করে ঘুম থেকে উঠছি আমরা, কারণ ঠান্ডাতে আমার প্রচুর অ্যালার্জি হয় আর ঠান্ডা লাগলে পরে না খুব সহজে ছাড়তে যায় না, প্রচণ্ড কষ্ট পাই। আর আমাদের বাড়ির সবাই কম বেশি ঠান্ডার ধাত আছে, তো দেখছি স্কুল যেহেতু বন্ধ তো মেয়েরা একটু দেরি করে উঠছে, আমিও কিন্তু একটু দেরি করেই উঠেছি। আর উঠেছি দেখো ঘরে রোদ এসে গেছে, বুঝতেই পারছো যে বেলা 8টা বেজে গেছে। তো আমি এখন এই যে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা চড়াবো, কারণ হচ্ছে বাসনপত্র মোটামুটি রাত্রেবেলা ধুয়েই রাখি, অসুবিধা হয় না। তো ওই জন্যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়েরা খেলা করে এটা সেটা পড়ে, তো একটু ধুলো ময়লা হয়। আর যেহেতু রাস্তার পাশেই বাড়ি তাহলে কিন্তু ভালোই আর কি ধুলো হয়, যতই পরিষ্কার করো আবার দেখবে কোথার থেকে ধুলো এসে হাজির করেছি। নতুন বছরে প্রতিদিনই নিয়মিত ভিডিও দেওয়ার তোমাদের সঙ্গে চেষ্টা করব, এবং সংসার কাজকর্ম যেমনই করি না কেন, যেভাবেই থাকি না কেন, তোমাদের সঙ্গে নিয়মিত ভিডিওটা শেয়ার করবো। এটা নতুন বছরে আমার সংকল্প। তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে। আর অনেক দিন ধরেই কিন্তু চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, আশা করছি নতুন বছরে আমিও তোমাদের মতো সাফল্য পাবো। তো এই শুভকামনা আর এই সদার্থক চিন্তাভাবনা নিয়েই কিন্তু সকালটা শুরু করলাম, এবং নতুন বছরটাও কিন্তু শুরু হলো। তো সকাল সকাল কিন্তু উঠে দেখছি চারিদিকে কিন্তু বাজনা বাজছে, মাইক বাজছে। নতুন বছরকে সবাই সবার মতো করে এনজয়মেন্ট করার জন্য আয়োজন করছে। বললাম যে উঠে বই নিয়ে বসো, বছরের প্রথম দিন থেকে পড়াশোনাটা শুরু করো। শুধুমাত্র পড়াশোনা বলেই না, আমাদের প্রত্যেকেই উচিত, আনন্দ তো করতেই হবে কিন্তু নিজের কাজকর্মটাও কিন্তু ঠিক করে করা উচিত। তো বড় মেয়ে তো বই নিয়ে বসে গেছে, তাকে বলতে হয় না। ছোটো মেয়ে ওই যে ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন কি খাবো বলে না বায়না করছে, তো ওদেরকে একটু বিস্কুট দেবো খেতে। আর আমি ভাতটা আর কি চড়িয়ে দেবো। আর ভাতটা হচ্ছে আমাদের বাড়িতে মেইন খাবার, সবাই কিন্তু ভাতটাই খেতে পছন্দ করে। তো তোমাদের দাদা কিন্তু মাছও নিয়ে এসছে। আর দেখো এই যে রুই মাছটা কেটে নিয়ে এসছে, আমি একটু ধুয়েও নিয়েছি। আর পুঁটি মাছগুলোকে কিন্তু এখনও কেটে পারিনি, কারণ পুঁটি মাছগুলোকে হচ্ছে একটু কাটতে টাইম লাগবে আমার। তো এই মাছগুলোকে ধুয়ে এগুলোকে ফ্রিজে চালান করে নেবো, তারপর কিন্তু রুই মাছটা কাটবো। আর আমি কিন্তু ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি। তো রাত্রে কিন্তু এই দেখো দুটো মাত্র বাসন ছিল, ওই যে একটা চায়ের কাপ ছিল, চায়ের প্যান ছিল, এইগুলোই ছিল। তো আমি এই মাছগুলোকে এখন একটু জল ঝরিয়ে এগুলোকে তুলে নেবো। আর চলে এসছে এই যে ওপরে, আমি কিন্তু রোদ্রে এলাম আর বডিটা নিয়ে এলাম। আর এখন মাছগুলোকে কিন্তু একটু রোদ্রে বসে কাটবো। কি বলো তো, এই শীতে শুধু মনে হয় একটু রোদ পোয়াবো কী করে। তো ওই জন্য দেখলাম এখানে ছাদে বেশ রোদ্দুর আছে। আর ছাদে এখানে আগের দিনে ওই যে মা ছাই দিয়ে গেছিলো, সেই ছাই দিয়ে কিন্তু আমি এবছর বেশ দেশি মাছ কাটছি। দেখবে দেশি মাছ কাটতে গেলে একটু ছাই না হলে কিন্তু হয় না। তো এই যে মাছ কাটার জন্য ছাই নিয়ে এসেছি। আর যতবার ছাই নিয়ে আসি ততবার কিন্তু মনে পড়ে যে মা আর কি এই যে যত্ন করে এই জিনিসগুলো দেয় বলে কিন্তু হয়, তাই না। দেখো এখানে ওদেরকে কিন্তু ভাত খেতে দিয়ে দিয়েছি। আর রান্না করেছি, রান্না করে মাছ ভাজি দিয়ে মাছের প্যাটাটা ভাজি করেছি, সেদ্ধ দিয়েছি। আর এইসব দিয়ে কিন্তু খেতে বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা একটু বেরোবে, একটু কাজ আছে, তো আমি যখন খাইয়ে দিয়ে দিই। তারপরে আমি পুঁটি মাছও অল্প কটা 3-4টে মতো করে সরকারি 10-12টা নিয়েছি, ওদের 3-4টে করে হয়ে যাবে, ভাজি করে দিয়েছি। তারপরে বাদ বাকি মাছটা কিন্তু ভেজে নিয়ে যে আমি এখন নিয়ে যাচ্ছি নিচে। মাছগুলো কিন্তু বেশ বড় ছিল, মানে এত বছর মানে এই বছরে কিন্তু এত বড় পুঁটি মাছ আমি এখনও পর্যন্ত খাইনি। মানে সত্যি বলছি, মাছগুলো অনেকটা বড় ছিল আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। মাছগুলো কিন্তু একদম মানে মরা মাছ না, মানে জ্যান্ত মাছই ছিল, আনতে আনতে আর কি মারা গেছে এরকম, পুরো ভীষণ ফ্রেশ ছিল মাছগুলো। তো কয়েকটা খয়রা মাছও ছিল, সেগুলো সব ধুয়ে নিলাম। আর এই ধুয়ে এই জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি গাছের গোড়ায়। প্রথম যে জলটা, নোংরা জলটা, সেটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। তো এবার মাছগুলোকে নিয়ে গিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো, কারণ রান্নাবান্না তো অলরেডি হয়ে গেছে এখন। আর পরের দিকে একটু দেখি, ইচ্ছা আছে দুপুরের দিকে একটুখানি শিমের তরকারি করবো, কারণ সকালে আমি ভাত খাইনি, একটু খেয়েছি চা বিস্কিট। আর এখন এই চলে এসেছি পেছনে, ঘরের পেছনে এসে দেখছি আমার এখানে কুমড়ো গাছটা কিন্তু ওগুলো দিয়েছিলাম, তা দেখলাম ওগুলো থেকে কিন্তু মানে বীজগুলো দিয়েছিলাম, সেগুলো থেকে দেখলাম কিন্তু চারা বেরিয়েছে। তো আমি এখান থেকে কয়েকটা লাঠি নিচ্ছি। আর এই কাঁচি দিয়ে কাটা যাচ্ছে না, এখানে দেখো এই যে বীজগুলো থেকে চারা বেরিয়েছে, এখানে একটু লাঠিগুলো পুঁতে দেবো। তো তার আগে আমি এখানে এই যে এখানে একটুখানি আলু হয়েছিল, দেখো এই আলুটাকে কিন্তু তুলে নেবো। আলুটা বেশটা উঁচু হয়ে উঠে আছে। আর এখানে আমি একদম কিন্তু অযত্নে ফেলে রেখেছিলাম, তারপরেও দেখলাম কি সুন্দর একটা আলু হয়েছে। তো ভাবলাম ঠিক আছে আলুটা তুলে নিই, তারপরে এখানে কিন্তু আমি এই যে কুমড়ো গাছের এখানে কিন্তু চারাগুলোকে চারপাশ দিয়ে বেড়া মতো করে দেবো। তাহলে কিন্তু অন্য কিছুতে এসে মানে কারো ছাগল মুরগি বা এগুলো এসে কিন্তু নষ্ট করতে পারবে না। আমাদের যেহেতু গ্রামের বাড়ি, 2-4জন মুরগি টুরগি এটা ওটা পোষে, তো আমিও যদিও পুষি কিন্তু আমারগুলো কিন্তু আটকে পুষি। তো অনেক সময় হয় না এটা ওর ছাগল এসে কিন্তু খেয়ে দেয় গাছের চারা, তো সেই জন্য সেটা না করতে পারে। এই জন্য সাইডটা আমি এরকম কাঠি দিয়ে ঘিরে দেবো। আর এইখানে কিন্তু আলুটা তুলছি।
বেশ কিছুদিন ধরে আলুটা তুলবো করেও তোলা হচ্ছিল না। এই যে বিভিন্ন জায়গায় বেড়াচ্ছি, ননদ বাড়ি গেলাম, তারপরে এলাম, বাবার বাড়িতে গেলাম পিঠে খেতে, চিড়িয়াখানায় গেলাম, এই এত কিছু করার ফাঁকে না আর মানে এই আলুটা তোলাই হয়ে যাচ্ছিলো না। তো আলুটা গাছটা শুকিয়ে গেছে, তো দেখলাম এবার তুলেই নিই আর আলুটা তুলে নেব। আর এখানে ছোট্ট একটা আলুর বীজ কিন্তু আবার আমি লাগিয়ে দিয়ে যাবো। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আলুটা কিন্তু এই ডালটা কিন্তু, আর এই দেখো আলুটা কিন্তু একদম ওপরের দিকেই ছিল, খুব বেশি যে খুঁড়েছি দেখতে তোমরা দেখলে, কাঁচি দিয়ে খুঁড়েছি, খুব বেশি খুঁড়তে হয়নি। তো ওই জায়গায় দেখো ছোট হয়েছে, তাও ওই যে নিজের গাছের তো নিজের হাতে বানানো জিনিসের মজাই আলাদা। বাজারে তো কিনতে পাওয়াই যায়, কিন্তু নিজে হাতে বানিয়ে খাওয়ার যে আনন্দ সেটা কিন্তু সত্যি অন্যরকম। আর আমরা এই ধরনের মাটি, এই মেটে আলু বলো, কচু বলো, এগুলো খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই আমরা ভীষণ ভালোবাসি। তো চলো এই যে এখন এই ছোট্ট একটা আলু কুড়িয়ে পেলাম, এটা লাগাবো। আর মেয়ে ঘর থেকে আরেকটা আলু এনে দিল, তো এইগুলো কিন্তু আমি এখন দেখতে পাচ্ছ ওইটুকু আলু লাগাবো। তো 1 বছর পর কিন্তু এখান থেকে আবার আমি আলু তুলে খেতে পারবো। আর এখানে দেখছো পাতা পচাগুলো না, এই পাতা পচাগুলো কিন্তু আমি এখানে উপরে দিয়ে দেবো, ঢেকে দেবো। তাহলে এই পাতা পচে পচে না সার হয়ে কিন্তু সার একটু পুষ্টি পাবে গাছটা, আর আলুটা কিন্তু বেশ সুন্দর আর কি বড় হতে পারবে। তো আমি এইভাবেই করে দিলাম। সামান্য খুব বেশি যত্ন আত্তি করে করতে হয় এমনটা না, শুধুমাত্র একটু চেষ্টা করলেই কিন্তু হয়। আর এই যে একটা আলু লাগিয়ে দিলাম, 1 বছর পর কিন্তু এটা কত গুণ বড় হবে বড়, তো অন্তত 15-20 গুণ বড় হয়ে যাবে আলুটা। তো এই যে দেখো পাতা পচাগুলো এগুলো দিয়ে দিলাম। তো এবার আমি যাব গিয়ে স্নান টান করবো। হাঁস মুরগিদের অলরেডি আগেই খাবার দিয়ে দিয়েছি, তো ওই কাঁচি দিয়ে এগুলো তুলে নিলাম। আর পেছনে লাউ গাছটা তো কিন্তু জলটা দিয়ে এসেছি। তো এবার জল গরম হয়ে গেছে, আমি এবার গিয়ে কিন্তু স্নানটা করব। পুরোটা নিয়ে নিয়েছো? ভালো আছে? হ্যাঁ, শাকই তো খাচ্ছি। থালাটা ধরে খাও। মটর শাকটা রান্না করেছিলাম, ওইটা মেয়ে পছন্দ হয়েছিল বলে পুরোটাই খেয়ে নিয়েছি। আমি বললাম আমাদের একটু রাখলে না, তাই বললো না। আসলে আমার মেয়েরা শাক খেতে ভীষণ ভালোবাসে। তো এখন এই যে আমি রান্না করতে হচ্ছে শিমের তরকারি, পুঁটি মাছ দিয়েই কিন্তু শিমের তরকারিটা করবো। দুপুরবেলা এটা দিয়েই খাওয়া হবে। আর মাছগুলো তো বেশ বড়ো ছিল, তরকারিটা রান্না হয়েছিল, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো এই যে এতটা পুঁটি মাছ রেখে দিয়েছিলাম এই তরকারিটা রান্না করার জন্য। আর সকালবেলা তোমার দাদা ওই যে শাক দিয়ে শাকের তরকারি দিয়ে খেয়েছি, এখন তখন ভুলে গেছি। পরে বাবা কিনে এনে দেবে, না হলে শাক পাতা না হলে আমাদের বাড়িতে আবার চলে না, প্রতিদিন কোনো না কোনো শাক চাই। এবং সেই শাক কিন্তু বাজারের শাকে কিন্তু আমাদের সত্যি এখন আর টেস্ট পাই না, কারণ বাজারের শাকে এমন পরিমাণে মানে কী বলবো, ওই যে সার দেয়, সত্যি টেস্ট পাওয়া যায় না। তো বাড়িতে শাক পাতা তৈরি করে রান্না করে দিলে না ভীষণ পছন্দ করে। আর এই যে দেখছো এই যে মাছের এই যে আঁশগুলো দেখছো, এইগুলো দিয়ে দেবো কিন্তু আমি এখন গাছের গোড়ায়। কিন্তু মাছ ধোয়া জল বলো, মাছের আঁশ বলো, এগুলো কিন্তু কোনো কিছু ফেলি না। এই যে মাছ মানে সমস্ত সবজির ক্যারোটের সাইডে সাইডে দিয়ে দিই। আর এগুলো থেকে কিন্তু গাছ একটা ভালো রকম ক্যালসিয়াম বা অন্যরকম মানে মিনারেলস পুষ্টি সেগুলো কিন্তু পেয়ে থাকে। তো আমি এইভাবেই কিন্তু গাছগুলোকে দিই। আর দেখো এই গাছটায় কিন্তু শিম গাছটায় যত্ন খুব করতে পারি না, তারপরেও দেখো কিন্তু এইটুকু গাছে কিন্তু কত সুন্দর ফল ধরতে শুরু করেছে। তো আমি এখন দেখো ছোট্ট বেগুনভুলিয়া চারাটাতে একটু জল দিয়ে দিচ্ছি, চন্দ্রমল্লিকার কাটিংগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, এদেরকেও লাগাবো, তবে সময় সুযোগ পেয়ে তারপরে লাগাবো। তো আমার এই ছোট্ট ছাদ বাগানটায় খুব যে যত্ন করি তা না, তবে কিন্তু এই যে দেখো এই যে বেগুনভুলিয়ার ফুলটা দেখছো, এইটার কাটিং কিন্তু আমি বানিয়েছি, ওখানে 3টে চারা বেরিয়েছে। তো আমি ভাবিনি বেরোবে। তো দেখো কত সুন্দর লাগে ছাদে এসে এরকম একটা সুন্দর একটা ফুল ফুটলেই কিন্তু ছাদে এসে শান্তি দেখে। তো আমি এখন এই যে চলে এসেছি নিচে, এই যে হেরেঞ্চি শাকের গাছগুলোকে আজকে কিন্তু লাগিয়ে দেবো। এই গোড়াগুলো খেয়েছিলাম, মানে আগাগুলো খেয়েছি, আর গোড়ায় যে শিকড় রয়েছে না, এইগুলো কিন্তু আমি এই নালাটাতে লাগিয়ে দিচ্ছি। এখানে হালকা রোদ পড়ে, তো আশা করছি গাছগুলো হবে, দেখা যাক ঠাকুর বলে হলে পড়ে। তো দেখো এই যে এখানে কল থেকে হালকা করে জল আসে, আর এখানে কিন্তু এই যে নালাতে গাছগুলো দিয়ে দিলাম, শেকড় ছাড়বে, মাটিতে শেকড়টা বসে যাবে, তারপরে কিন্তু সুন্দর ডগা ছাড়বে। তো যখন প্রয়োজন হবে খেতে পারবো, এই আশাতে কিন্তু গাছগুলো লাগাচ্ছি। দেখো আশা নিয়েই কিন্তু মানুষ সব কিছু করে, তাই না? তো দেখা যাক কি হয়, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তো আগে আমার বাড়িতে কিন্তু আমি হেলেঞ্চি শাক বানাতে পেরেছিলাম, তো এখন কী বলো তো, গাছ বড় হয়ে গেছে না, ছায়া পড়ে গেছে, এখন যতই লাগাই না কেন গাছে কিন্তু সেই গ্রোথটা হয় না, রোদ্দুর কিন্তু একটু বড় ম্যাটার করে। তো যাই হোক, আমি তো এই যে এখন বছরের প্রথম দিন, তো ভাবলাম এই গাছগুলোতে যদি একটু জল না দিই কী করে হয়। তো লাগিয়েছিলাম এখানে যে মটর শাকগুলো আর পালং শাকগুলো, সেইগুলো কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। দেখো পাতা পড়ে কী অবস্থা হয়েছে। তো পাতাগুলো খুঁটে দিতে হবে সময় সুযোগ করে। তো ভাবলাম আগে জলটা তো দিয়েই, আগে তো ওরা বাঁচুক, তারপর পাতা পরিষ্কার করে দেবো। তো ওই যে জলটা দিয়ে দিচ্ছি, আর ওদিকে যে মানে মটর শাকগুলো লাগিয়েছিলাম সেইগুলোতেও একটু করে জল দিয়ে দেবো।
জল না দিলে আর রোদ না পেলে কিন্তু গাছ সত্যি। এই যে লাল শাকগুলো লাগিয়েছিলাম, পোকাতে খেয়ে গেছে ম্যাক্সিমাম গাছগুলো, দেখো দেখাই যাচ্ছে না। তাও ভাবছি যে কটা আছে যদি হয় তো ভালো, না হলে আবার এখানে লাল শাকের বীজ এনে লাগিয়ে দেবো, কিন্তু ওই একটু জল দিতে হবে। আর কি যে পোকা ধরেছে না, এসে একদম কচি কচি পাতাগুলো খেয়ে নিচ্ছে, আর তারপরে কিন্তু গাছগুলো গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তাও ভাবছি জল অন্তত দিয়ে রাখি, মাটিতে জো হোক, দেখি যদি 2-4টে গাছ অন্তত বের হয়। তো সবসময় যে চাষ করলেই যে পাওয়া যাবে ভালো ফল তা না, তবুও চেষ্টা করছি। দেখো এখানে এই যে মোটর শাক যেটুকু আছে মাঝে মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে, ওখানে কড়াইশুঁটিটাও বড় হয়ে উঠেছে, ধনে শাকও 2-4টে। প্রথম দিন আর আমি নার্সারিতে যাবো না, সেটা হতে পারে? হ্যাপি নিউ ইয়ারটা তখনই, তার জন্য তো গাছ কিনতে হবে। তো গাছ পাগল মানুষ, গাছ কিনবো না বছরের প্রথম দিন, সেটা হতে পারে না। মেয়েরা দুজনেই ঘুমিয়ে আছে, আর আমরা ওদেরকে বলে তারপরে এই যে চলে এসেছি। ঘন্টাখানেক মতো লাগবে যাতায়াত করে গাছ কিনে নিয়ে আসতে। তো দেখো এই যে কি সুন্দর রৌদ্র পড়েছে, পরন্ত বিকেলে রৌদ্র। দুপাশে সর্ষে ক্ষেতগুলো দেখো হলুদে হলুদ হয়ে আছে। ইচ্ছে করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই গাছের আর কি মানে ছবিগুলো চেয়ে চেয়ে দেখি, এত সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা তো চলে এসেছি নার্সারিতে, আর এসে দেখছি শীতের একদম ফুল গাছ তো পুরো সাজানো গোছানো রয়েছে, এত সুন্দর হয়েছে। কদিন আগে এসে দেখে গেছিলাম কি খারাপ অবস্থা, দেখছি প্রচুর প্রচুর ফুল গাছ চারা নিয়ে এসছে। তো আমি একটু এক পাক দেখে নিলাম কি কি গাছ আছে, তারপর আমিও ভাবলাম যে বেশ কয়েকটা চারা নেব। তো সিজনাল ফুলের চারা কিছু নেব, আর কিছু নেব, একটা স্ট্রবেরি নেব, আর একটা লাল বক ফুল নেব। তো এই ভেবে টেবে এসেছি। তো লাল বক ফুলের কথাটা ভাবিনি, ওটা তোমার দাদাই আমাকে নিয়ে দিল। দেখো এখানে গোলাপগুলো এত সুন্দর হয়ে আছে, তো ভাবলাম যে একটু ছবি তুলে নিয়ে, এত সুন্দর লাগছে দেখ। এইটা না, এটা না, এটা না, ওইটা, হ্যাঁ আর এইগুলো কি বলতো, এইগুলো কি চারা? এইগুলো বাঁচিয়েছিলাম কিন্তু। তো এই যে জারবেরাটা নেব, এইটা পাশে নার্সারিতে চাইলো 160 টাকা, আর আমি যেহেতু এই দোকান থেকে নিয়ে এই দোকানে এলাম, তো দেখছি এরা 100 টাকাই চাইলো। তো দরদাম আর করিনি, 100 টাকাই চাইছি, যখন 100 টাকায় দিয়ে দিলাম। বছরের প্রথম দিন একটু মাংস না হলে হয় না মেয়েদের জন্য, ওই জন্য একটু বাবাকে বললাম তুমি একটুখানি এখান থেকে মাংসটা নিয়ে আসো, আর আমি এখানে হাঁটতে শুরু করেছি। আমাদের বাড়িতে আর 1/2 কিলোমিটার দূরেই আর কি আমাদের বাড়ি থেকে। তো আমি যে হেঁটে হেঁটে আসছি, আর এখানে দেখছি বাবা কি সুন্দর, দেখো রাস্তার চারপাশে শুধু সর্ষে আর সর্ষে। আমি তো তাকিয়ে তাকিয়ে শুধু দেখছি যে কী সুন্দর সর্ষে হয়ে আছে, আর পরন্ত বিকেলে এত সুন্দর লাগছে দেখতে। তো আমি বললাম যে আমি দাঁড়াবো না, আমি হেঁটে হেঁটেই চলে যাই, কারণ এত দুর্গন্ধ ওখানে, কি বলবো। তো ওই যে হেঁটে হেঁটে চারপাশটা দেখতে দেখতে আমি কিন্তু বাড়িতে চলে আসছি। আর সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে দেখতে। বাড়ি থেকে খুব একটা বেরোই তেমন কিন্তু নয়, এত কমই বেরোনো হয়। তো ভাবলাম বছরের প্রথম দিনটা একটু হাঁটাটাও হয়ে যাবে, একটু স্বাস্থ্যের আর কি কাজও হবে, শরীরটার একটু মেরামত হবে, একটু হাঁটার দরকার, সেটা তো হয়ে ওঠে না। তো এই যে দেখো কি সুন্দর সর্ষে আর কি হয়ে আছে, লাল লাল ফুলে ফুলে ভরে আছে, তো দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। তো বাড়িতে যাব এবার, কিন্তু রান্নাবান্না করতে হবে গিয়ে। তো ভুলে গেছিলাম, গিয়ে কিন্তু আবার আমি দুধ আনতে গেছিলাম। আজকে 1 তারিখ, আজকে থেকে কিন্তু আমি দুধ আনা শুরু করেছি পাশের বাড়ির থেকে, পেছনের দিকে। তো যেতে ওই 2-3 মিনিট লাগে পথ। তো এখানে দেখছি এত সুন্দর, তো আমি একটু ছবিও তুলে নিলাম, এত ভালো লাগছে দেখতে পরন্ত বিকালে। তো এই যে হেঁটে হেঁটে এলাম, আর তারপরে আবার বাড়িতে গিয়ে গাছটাগুলো রেখে আবার আমি চলে গেছিলাম দুধ আনতে। দুধ নিয়ে এলাম, দুধ নিয়ে এসে একটু দুধ চা করেছি, আর তোমার দাদা ততক্ষণে চলে এসেছে, এই যে দুধ নিয়ে চলে এসেছে। তো আমি এই যে দেখো মেয়েদেরকে তো বাইরে থেকে লক করেই গেছিলাম, তো তোমার দাদাও চলে এসেছে। আর গাছগুলো সবই যে আর কি রাখবো, তো তালা দিয়ে রেখে গেছিলাম বাইরে দিয়ে, ওরা ভেতরে ছিল, কারণ ছোট ছোট বাচ্চা, খুব তো বড় নয়, তো ওই জন্য তালা দিয়ে গেছিলাম। তো যাই হোক, এখন দেখো এই রান্নাবান্না অনেকটা এগিয়ে নিয়ে এসেছি। দেখো মাংস কষা কষা করেছি, আর আজকে কিন্তু মাংসটা করেছি একদম ভাজা মশলা দিয়ে, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি একটু ধনেপাতাও নিয়ে এলাম মাঠ থেকে, দক্ষিণে মাংসে একটু ধনেপাতা না দিলে না মাংসের ফ্লেভারটা ঠিক মতো আসে না। তো এই যে খুব বেশি মাংস রান্না করিনি, খানিকটা তুলে রেখে দিয়েছি। আর এই যে কষা কষা আমাদের কিন্তু রান্না, আর আলুটা তো আগে সেদ্ধ হয়ে গেছিলো, ঝোল থেকে তুলে রেখে দিয়েছিলাম, এবার আমি নাড়িয়ে চাড়িয়ে এই যে নামিয়ে নেব। তো ভীষণ কিন্তু টেস্টি হয়েছে, মেয়েরা কষা কষা খেয়েছে একটা করে। আর এই যে দেখো সকালে যে ভাতটা, ওটা একটুখানি আমি ভাপিয়ে নিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছে করে না। তো এবার আমি ভেজে নিচ্ছি লুচি। তো গরম গরম লুচি দিয়ে আমরা তো খাবো হচ্ছে 2টো করে লুচি, আর মেয়েরা খাবে বাকি লুচিগুলো, আর আমি কিন্তু 1 মুঠো ভাত খাবো, তোমার দাদাও কিন্তু 1 মুঠো ভাত খাবে। আর যে সে কালকের যে এই যে শিমের তরকারিটা, সেটা কিন্তু রয়েই গেছে, তোমার দাদা দুপুরে খায়নি। আসলে ওর নেমন্তন্ন ছিল আজকে একটা জায়গায়,
তো কিন্তু শরীরটা ভালো লাগছে না, বলছে ঠান্ডার মধ্যে রাত্রে আর বেরোবো না, সেই জন্য কিন্তু আর বেরোয়নি। নাহলে কিন্তু আমাদের তিনজনেরই কিন্তু বাড়িতে খাওয়ার কথা ছিল। তো দেখলাম না, এই ঠান্ডার মধ্যে চাইছে না যখন যেতে, এমনিতেই তো বাড়িতে থাকে না, তো আজকে যখন চাইছে না যেতে তাহলে থাকা। বললাম ঠিক আছে, শরীরটা খারাপ, তোমার আর যে কাজ নেই।